হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব কাশ্মীরি আলুর দম। একদম নিরামিষভাবে করছি। দেখো, তার জন্য আমি প্রথমে আলুটা কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আলুটা। এখন আমি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা আর কিছুটা কাজু। কাজুটা আমি 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু আরও কিছু দেব। প্রথমে এই যে জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম কিছুটা আদাটা আমি টুকরো করে নিয়েছি, না হলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। দেখো, কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেলে আমি গোটা গরম মশলা সম্বাদ দিলাম আর সাদা জিরে দিয়ে দিলাম। এখন আমি একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ, তাই যারা নিরামিষ খান একবার বানিয়ে খাবেন। আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এগুলো কিন্তু পরিমাণ মতো দিবেন। যতটা আলু হবে ততটাই আন্দাজ করে লবণ হলুদটা দিতে হবে। আর আমি এখানে লঙ্কা দিচ্ছি না, কারণ লঙ্কাটা আমি কিন্তু ব্লেন্ড করে দিচ্ছিলাম। মিডিয়াম আঁচে কিন্তু হালকা হালকা করে ভাজতে হবে, না হলে কিন্তু আলুটা বেশি লাল হয়ে যাবে। তাই জন্য একদম মিডিয়াম করে রেখে দেখো, আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, বেশি লালও না আবার কমও না। আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর হয়েছে আলুটা ভাজা। আমি কিন্তু এর মধ্যে এখন মশলা দিয়ে দেব। দেখো, আমি কিন্তু এটা জিরের বাটা নিয়েছি। সুন্দর করে আলুর সাথে মাখিয়ে নিলাম। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু গরম জল। দেখো, আমি কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবেই করবে, তাহলে ভালো হবে, নিচে লেগে যাবে না। না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে আর ওপরে তেলটা ভাসবে। দেখো, আমার কাছে কালারটা একটু কম লাগছিল বলে আমি কিন্তু আবার হলুদ দিয়ে দিলাম। এইভাবে যদি কষা কষা করে করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কাশ্মীরি আলুর দমটা কিন্তু কষা কষাই হবে, লাল লাল হবে। আজকে আমি কিন্তু টমেটো দিইনি। দেখেছো তো, ওই যে পাকা লঙ্কা দিয়েছিলাম সেটারই কালার। দেখো, আমি কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো আর একটু গরম জল। আমি আস্তে আস্তে গরম জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই কষিয়ে নেবে। এই কষানোর মধ্যে আজকে আর আমি চিনি দিলাম না। যদি তোমাদের আর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করো তাহলে তোমরা চিনি দিয়ে দেবে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প পরিমাণে আরেকবার গরম জল দিয়ে দিলাম। এই জলটাকেও কিন্তু আমি শুকিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে একবার হলেও ট্রাই করো, দেখবে কতটা ভালো লাগে খেতে। মনেই হবে না যে নিরামিষ খাচ্ছি। এই কাশ্মীরি আলুর দমটা নিরামিষের দিনেও কিন্তু পুরি, পরোটা বা যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। দেখো, আমি আবার গরম জল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আলুটা কিন্তু আমার সেদ্ধ করা ছিল না। আলুটা যেন ভালো করে সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি জল, কারণ আলুটা কিন্তু এখানেই সেদ্ধ হবে। দেখো, আমি কিন্তু সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি অনেকক্ষণ ফোটাবো, আর যতটা ফুটবে ততই কিন্তু বেশি টেস্ট হবে।
দেখো ওপরে কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে। আজকে কিন্তু আমি কোনো রকম টমেটো ইউজ করিনি, আজকে আমি টমেটোটা ছাড়াই কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নিলাম। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী তোমরাও দেখে তারপরে কম বেশি করে নেবে। মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। আর একটু হলেই কিন্তু এটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আজকে। দেখো আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। একদম আমার কিন্তু আজকে হয়েই গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো গ্রেভিটাও কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। এরকম গ্রেভি গ্রেভি করবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আজকে কাশ্মীরি আলুর দম কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তোমরাও এভাবেই করবে, তাহলে তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। আমি কিন্তু গ্যাসটা অফ করে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দেখো আর দিয়ে দেব কিন্তু 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। দেখো এখন আমি ঘি আর গরম মশলাটা কিন্তু ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।